নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে আলোচনা করব আবগারি পুলিশ কনস্টেবল প্রিলিমস 2019-এর কোশ্চেন পেপারে সমস্ত জিকের কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের আগের যে জিকের ক্লাসগুলো যেগুলো ডব্লিউপির সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ছিল, তোমরা যদি এখনও না দেখে থাকো অবশ্যই প্লেলিস্ট অপশানে গিয়ে দেখে নাও তাড়াতাড়ি, কারণ তোমাদের হাতে আর বেশি সময় নেই। ঠিক আছে, তো চলো ভিডিওটা আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাস হবে আবগারি পুলিশ কনস্টেবল প্রিলিমস 2019 থেকে। আর আমাদের ইউটিউব চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এআইআর, যেটা ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট আমাদের আজকের যে ক্লাস সেখানে থেকে শুরু করি। ফার্স্ট কোশ্চেন রয়েছে আজকের, কোন নদী বাংলার দুঃখ নামে পরিচিত? বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদরকে। আর বিহারের দুঃখ কাকে বলা হয়? অবশ্যই কোশি রিভারকে। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন আছে, পরীক্ষাগারে প্রথম যে জৈব যৌগটি প্রস্তুত করা হয়েছিল সেটির নাম কি? পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগের নাম হলো ইউরিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে, 2019 সালে প্রথমবার ডুরান্ড কাপ দিল্লির বাইরে অনুষ্ঠিত হয়েছিল। এবছর কোথায় ডুরান্ড কাপ অনুষ্ঠিত হয়েছে? যেটা হয়েছিল কলকাতায়। ওকে, তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স সেটা। তো চলো নেক্সট আছে নাবার্ড। নাবার্ড কি? অবশ্যই নাবার্ড একটা ব্যাংক, যেটা একটা এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের একটা ব্যাংক। পরবর্তী, বিশ্ব পরিবেশ দিবস কোন দিনে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস যেটা পালন করা হয় প্রতি বছর 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস হিসেবে আমরা পালন করি। নেক্সট কোশ্চেন আছে, পশ্চিমবঙ্গের কোন জেলার পলাশী যুদ্ধক্ষেত্রটি অবস্থিত? অবশ্যই পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থান করছে পলাশী, যেখানে পলাশী যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তো চলো নেক্সট আছে আমাদের, এক সময়কার বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায়? যেটা হচ্ছে আমাদের মালদা জেলায় দেখতে পাওয়া যায় গৌড়ের যে ধ্বংসাবশেষ। বাংলার যে রাজধানী গৌড়, সে গৌড়ের রাজধানী সেটা দেখা যাচ্ছে আমাদের মালদা। নিম্নের কোনটি জীবাণু বিয়োজ্যে বজ্র নয়? ঠিক আছে, যেটা হচ্ছে থার্মোকল যেটা হচ্ছে জীবাণু বিয়োজ্যে বজ্র নয়। পরবর্তী, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিলেন? অবশ্যই দয়ারাম সাহানি আবিষ্কার করেছিলেন সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। সিন্ধু সভ্যতারই এর এক নাম হরপ্পা সভ্যতা। পরবর্তী কোশ্চেন আছে, গুগল ক্রোম হলো একটি কি? এটি অবশ্যই একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে গুগল ক্রোম। পরবর্তী, তো নেক্সট আছে, বাংলা ক্রিকেট দল শেষবার কত সালে রঞ্জি ট্রফি জয় করেছিল? রঞ্জি ট্রফি জয় করেছিলেন, যেটা হচ্ছে 1989 টু 1990, অর্থাৎ 1989 সালে বাংলা ক্রিকেট শেষবার যেটা রঞ্জি ট্রফি জয়লাভ করেছিল। নেক্সট আছে, কত সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল? প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 অর্থাৎ 1914-তে আমাদের ফার্স্ট বিশ্বযুদ্ধ ওয়ার্ল্ড ওয়ারটা হয়েছিল। নেক্সট আছে, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেছিলেন? উইনস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন যিনি ক্রিপস মিশন প্রেরণ করেছিলেন ইন্ডিয়াতে। পরবর্তী আছে, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন মগধের রাজধানীতে কে শাসন করছিলেন? অবশ্যই আমাদের অ্যান্সার হবে নন্দবংশ। শেষ মোট যে নন্দবংশ তিনি ছিলেন ধননন্দ, সেই সময় রাজত্ব করছিল যখন আলেকজান্ডার ভারতকে আক্রমণ করেছিল। পরবর্তী, আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? আরাবল্লী যে রেঞ্জটা রয়েছে সেটা রাজস্থান থেকে শুরু করে রাজস্থান, পাঞ্জাব এবং হরিয়ানার মধ্য দিয়ে অবস্থান করছে যে আরাবল্লী রেঞ্জ অবস্থান করছে। তো নেক্সট কোশ্চেন আছে আমাদের, ভারতীয় সংসদ বলতে আমরা কি বুঝি? ভারতীয় সংসদ অর্থাৎ সংসদ বলতে আমরা বুঝি রাষ্ট্রপতিকে, রাজ্যসভা এবং তার সাথে লোকসভা, এই তিনটেকে নিয়ে আমরা ভারতীয় সংসদ বুঝি। নেক্সট আছে, জাহাজের ভিতরে থাকা ব্ল্যাক বক্স এর রং কী রঙের হয়? জাহাজের ভিতরে যে ব্ল্যাক বক্স থাকে সেটার রং কমলা রঙের হয়ে থাকে, অরেঞ্জ কালার। পরবর্তী কোশ্চেন আছে, কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্ক বা অভয়ারণ্য রয়েছে সেটা কিসের জন্য বিখ্যাত? যেটা হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা অভয়ারণ্য, একশৃঙ্গ গন্ডার।
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থান করছে? পরবর্তী কোশ্চেন আছে কলিচুন বলতে আমরা কি বুঝি? কলিচুন বলতে আমরা বুঝি ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ CaO এর রাসায়নিক সংকেত। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে হাইকোর্টগুলিকে রিটস জারি করার ক্ষমতা দিয়েছে? হাইকোর্টকে রিটস জারি করার ক্ষমতা দিয়েছে আর্টিকেল 226, 226, 226 নম্বর আর্টিকেল ধারা অনুযায়ী হাইকোর্ট রিট জারি করতে পারে, এটা সংবিধানে বলা আছে। পরবর্তী, বিশ্বব্যাপী প্রকৃতি তহবিল WWF এর প্রতীক হিসাবে কোন জন্তুর ছবি ব্যবহার করা হয়? যেটা হচ্ছে পান্ডা। পান্ডার ছবি ব্যবহার করা হয় যে বিশ্বব্যাপী প্রকৃতি তহবিল রয়েছে WWF এর প্রতীক হিসাবে। পরবর্তী আমাদের কোশ্চেন আছে মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেছিলেন? মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেছিলেন? যেটা হচ্ছে আমাদের প্রাকৃত ভাষায়। কী ভাষা? প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষাটা হচ্ছে আমাদের জৈন ধর্মের, আর পালি ভাষাটা হচ্ছে কিন্তু বৌদ্ধ ধর্মের। ঠিক আছে, যেমন ত্রিপিটক এটা কোন ভাষায় লেখা? পালি ভাষায় লেখা। নেক্সট কোশ্চেন, 2018 এশিয়ান গেমসের কোন বিভাগের স্বপ্না বর্মন স্বর্ণপদক লাভ করেছিলেন? তিনি 2018 সালে কারেন্ট অ্যাফেয়ার্স অনুসারে তিনি হেপ্টাথেলন গেম বিভাগে তিনি স্বর্ণপদক লাভ করেছিলেন এশিয়ান গেমসে। নেক্সট কোশ্চেন, পক্ষী সম্বন্ধীয় যে বিজ্ঞান তার পোশাকের নাম কি? অবশ্যই অর্নিথোলজি। অর্নিথোলজি হচ্ছে পক্ষী সম্পর্কিত বিজ্ঞানের নাম। পরবর্তী আছে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্পর্কে বলা আছে? অবশ্যই আর্টিকেল 61, 61 নম্বর ধারা অনুযায়ী বলা আছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্পর্কে। পরবর্তী কোশ্চেন আছে ইউনেস্কোর যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত? অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। ইউনেস্কোর সদর দপ্তর যেটা অবস্থান করছে ফ্রান্সের প্যারিস শহরে, ইউনেস্কোর সদর দপ্তর। পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিলেন সরোজিনী নাইডু। আর যদি কোশ্চেনটা বলি প্রথম মহিলা প্রেসিডেন্ট কংগ্রেসের, জাতীয় কংগ্রেসের, সেটা হবে কি? তোমরা সেটা সকলে কমেন্টে জানাবে। ঠিক আছে, কমেন্টের মাধ্যমে তোমরা সকলে সেটা জানাবে প্রথম মহিলা যে জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট আছে চন্দ্রকেতুগড়ের যে প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থান করছে? সেটা হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা জেলায় অবস্থান করছে পশ্চিমবঙ্গের যে চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ। নেক্সট আছে আমাদের ম্যাকমোহন লাইন এটি কোন দুটি দেশের সীমারেখার মধ্যে রয়েছে? যেটা হচ্ছে আমাদের ভারত আর চীনের সীমারেখাকে ম্যাকমোহন লাইন হিসাবে ধরা হয়। পরবর্তী আছে কোন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি হয়, সর্বাধিক হয়? অপশান অনুসারে আমাদের কাঠ, অর্থাৎ শব্দের গতিবেগ যত কঠিন জিনিস হবে সেখানে সব থেকে কঠিন পদার্থে অর্থাৎ শব্দের গতিবেগ বেশি হবে। ঠিক আছে, যদি আমরা বলি জল তাহলে কাঠের থেকে জলে অনেক কম হবে, কিন্তু পাথরের কথা বললে সেখানে এটাও বেশি হবে। নেক্সট আছে BCCI এর বর্তমান সভাপতি কে ছিলেন? যিনি ছিলেন BCCI যে প্রেসিডেন্ট, বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি হলেন রজার বিনি বর্তমানে BCCI প্রেসিডেন্ট পদে রয়েছেন। নেক্সট, ইরানি ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? ইরানি ট্রফি অবশ্যই আমাদের ক্রিকেটে দেওয়া হয় ইরানি ট্রফি। ঠিক আছে, রঞ্জি ট্রফি, ইরানি ট্রফি এগুলো সব ক্রিকেটে দেওয়া হয়। পরবর্তী HIV অর্থাৎ হিউম্যান ইমিউনো ভাইরাস বা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস সিনড্রোম, যেটা একটা ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এই কথার মধ্যে রয়েছে। ঠিক আছে, এই যে শূন্যস্থানটা রয়েছে এখানে ফিল করতে হতো, তো এর যে ফুল ফর্মটা রয়েছে তোমরা হয়তো জানো না, তো এটা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম ভাইরাস, যেটা এইডস রোগের যে ভাইরাস। ঠিক আছে, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। পরবর্তী কোশ্চেন আছে প্রথম অ্যাংলো বাংলা উপন্যাস কার লেখা? কোশ্চেনটা আছে প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? প্রথম আলো যেটা হচ্ছে সুনীল গাঙ্গুলির লেখা প্রথম আলো যে বাংলা উপন্যাসটি এটা তার লেখা। নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন রয়েছে আজকের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কত সালে তিনি আনন্দমঠ রচনা করেছিলেন? অবশ্যই 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ যে তার উপন্যাস সেটি তিনি রচনা করেছিলেন। তো এই ছিল আমাদের আজকের
কোশ্চেনগুলি, আজকের যে কোশ্চেন সেটা হচ্ছে আবগারি পুলিশ কনস্টেবল প্রিলিমস 2019-এর কোশ্চেনগুলো আলোচনা করলাম। আমরা নেক্সট আমাদের ক্লাসে আমরা আলোচনা করব ডব্লিউবি এক্সাইজ এসআই 2018, অর্থাৎ আবগারি পুলিশ এসআই 2018-এর কোশ্চেন পেপার জিকের কোশ্চেন নিয়ে আলোচনা করব আমরা পরবর্তী ক্লাসে। তো তোমাদের যদি ক্লাসগুলো অবশ্যই ভালো লাগে তো লাইক করবে, ক্লাসের যে ভিডিওগুলি অবশ্যই লাইক করবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স AIR, যেগুলো ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে সেখানে জয়েন করে নেবে। অলরেডি আমরা কিছু PDF সেখানে শেয়ার করেছি, সেখানে তোমরা পেয়ে যাবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমাদের এই ধরনের কন্টেন্ট আর কোথাও তোমরা পাবে না ফ্রিতে, ঠিক আছে? তো এই চ্যানেলে যত কন্টেন্ট আসবে সবই ফ্রিতে আসবে, কোনো রকম পেইড কন্টেন্ট এখানে আসবে না, ঠিক আছে? তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। নেক্সট ক্লাস হবে আমাদের আবগারি পুলিশ এসআই 2018 কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, তোমাদের বন্ধুদের সাথে তোমাদের শেয়ার করবে, কারণ তারা যদি পায় আমাদের ক্লাসগুলো তাহলে তারা ফ্রিতে এই ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? আমাদের প্লেলিস্ট সেকশনে চলে যাবে, অলরেডি আমরা বিভিন্ন ক্লাসগুলো আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে যদি এখনও না দেখে থাকো, ঠিক আছে? আর আমাদের ফেসবুক পেজ আছে, যেগুলোর ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে? তো ফেসবুক পেজ অতটা রিলেভেন্ট নয়, কিন্তু টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেল অবশ্যই তোমাদের প্রস্তুতিতে তোমাদের হেল্প করবে। তো অবশ্যই জয়েন হয়ে যাবে, লিঙ্কগুলো ডিসক্রিপশানে দেওয়া থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে WBXISI 2018 কোশ্চেন নিয়ে। এখন এই পর্যন্ত, ধন্যবাদ।